হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব তোমাদের সাথে প্যারাগ্রাফ নিয়ে। তো প্যারাগ্রাফটা হচ্ছে লেআউটের ভিতরে কীরকম দেখো, প্যারাগ্রাফটার মধ্যে কি জিনিসটা বোঝাচ্ছে এখানে হচ্ছে ইনডেন্ট আর একটা হচ্ছে স্পেসিং। স্পেস মানে কি, এই যে লেখাগুলো, এই লেখার মধ্যে দেখো স্পেস, ফাঁকা জায়গা কতটুকু, একটা লাইন থেকে আরেকটা লাইনে ফাঁকা জায়গা কতটুকু। আমি যখন এটাকে সিলেক্ট করলাম, দেখো এখানে দেখাচ্ছে আফটার, আমরা একটু নিচে যাই, দেখো সিলেক্ট হয়ে গেছে, কমে গেছে, ওকে অটো। আমরা ধরো এইটাকে একটু ইন্টার দিয়ে নিচে দিলাম, নিচে দেওয়ার পর এখানে দুইটা কলাম, ধরো দুইটা প্যারাগ্রাফ আছে, একটা দুইটা, এটা একটা। এখানে আমরা এই যে দেখো 0 দিলাম, 0 থেকে 6 দেই, 12 দেই, 18 দেই, আস্তে আস্তে কিন্তু জায়গাটা কমতেছে, আমরা অলরেডি এটা শিখেছি বা জেনেছি। দেন B4 যদি দিই, পূর্বে বলতে কি এখান থেকে নিচে যাবে, দেখছো নিচে কত দূর থেকে B4 হচ্ছে, তাহলে এটা আমাদের দরকার নাই আপাতত, অটো। দেন এখানে লেফট দেখো, দেখছো যখন লেফট দিব আমাদের লেখা কতটুকু লেফট থেকে শুরু হবে, আমরা অবশ্যই লেফটটা আমাদের 0 হবে, ওকে, এটা আমাদের দিতে হয় না। দেখো আমরা ইচ্ছে করলে একটু দূর থেকেও দিতে পারি, এই যে এখান থেকে ডিজাইন করে দিতে পারি, বাট বেসিক্যালি দেওয়া হয় না। যেমন রাইটের লেখাটা কোথায় এসে শেষ হবে, কারণ আমরা যদি দেই একটু প্লাস দিই তাহলে এদিকে আসে, দেখো শেষ হয়ে গেছে। তো আমরা এগুলো পত্রিকায় লেখালেখি করার সময় এগুলো এডিট করতে পারি বা দেখতে পারি, বাট এখন আপাতত না, এটা জেনে রাখাটা ভালো। স্পেস, দেন লেফট, রাইট, ইনডেন্ট, এগুলো। তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো এগুলোর কাজগুলো কি। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।